নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমস্যার সমাধান পাবে। আলোচনা শুরু করছি। পরের প্রশ্ন 271 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল কান্দি রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি তোমাদের সামনে মডেল সেট অর্থাৎ স্কুল 1, 2, 3, 4 এই 4টি স্কুলের সমস্যার সমাধান করেছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে বা ডিসক্রিপশানে তার লিঙ্ক দেখো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল অপশান ডিতে গবাদি পশু। 2 নম্বর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল অপশান সিতে গাঙ্গেয় উপত্যকা। 3 নম্বরে ত্রিপিটক লেখা হয়েছিল অপশান সিতে পালি ভাষায়। 4 নম্বরে আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এতে গোসাল। 2-এর দাগে 2-1টি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে 1-এর দাগে আবেশ তার শ্রেষ্ঠ দেবতাকে অহুর। 2 নম্বরে ইনাম গাঁও কোন নদীর তীরে অবস্থিত? ঘোড় নদী। 3 নম্বরে বজ্জীদের রাজধানী কোথায় ছিল? বৈশালীতে। 4 নম্বর চতুর্থ বৌদ্ধ সমিতির সভাপতি কে ছিলেন? বসুমিত্র। 5 নম্বরে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি? অশোক। 6 নম্বরে গুপ্ত আমলে প্রদেশে শাসনভার থাকতো কাদের হাতে? রাজপুত্রদের হাতে। 7 নম্বর জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? শক রাজা রুদ্রদমনের। 8 নম্বরে ভীম কোচটিসেস কি উপাধি নিয়েছিলেন? মহেশ্বর। পরে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ঋগ বৈদিক যুগে লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করা হতো তা হলো ড্যাশ বিদত। 2 নম্বরে জৈন ধর্মের উপদেশাবলী ড্যাশটি ভাগে ভাগ করা যায় 12টি অঙ্গে। কয়টি অঙ্গে ভাগ করা যায়? 12টি অঙ্গে। 3 নম্বরে পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হন ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে 185 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, দেবানং প্রিয় উপাধি ধারণ করেন ড্যাশ অশোক। 5 নম্বরে প্রাচীন ভারতে বহু প্রচলিত একটি মুদ্রা ছিল ড্যাশ পণ বা কারসাপর্ণ। 4-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে প্রশ্ন, বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? প্রশ্নের উত্তরটা লক্ষ্য করে যে সাম, ঋগ, সামযুজ, অথর্ব এখান থেকে শুরু করবে। পূর্ব উত্তরটা লিখে নেবে, সুন্দর করে দেখাচ্ছি। অর্থ বোঝায় 6টি বেদাঙ্গ রচিত হয়েছে, এতটা লিখতে পারো, বা তার সঙ্গেও এটা যোগ করে এত পর্যন্ত লিখতে পারো। 2 নম্বরে রয়েছে এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? লক্ষ্য করো এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়। এই যে এলাহাবাদের কৌশাম্বী গ্রামে, এলাহাবাদের এখান থেকে শুরু করবে, প্রভৃতি সম্বন্ধে জানা যায়, এতটা পর্যন্ত লিখবে। 3-এর দাগে জৈন ধর্মের ত্রিরত্ন কি? লক্ষ্য করো জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। 4 নম্বরে আর্য সত্য কি? লক্ষ্য করো আর্য সত্য যে বোধি জ্ঞান লাভ করার পর, বোধি জ্ঞান এখান থেকে শুরু করবে, দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো অষ্টাঙ্গিক মার্গ। এত লিখবে, এত বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, 10 রাজা যুদ্ধ বলতে কি বোঝো? ঋগ্বেদে যেসব যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজা যুদ্ধ। এখান থেকে শুরু করবে, ঋগ্বেদ থেকে শুরু করবে।
ভরত গোষ্ঠীর নাম থেকে আমাদের দেশের নাম ভারত হয়েছে, এদের মধ্যে লিখবে। 5 দাগে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। সাতবাহন প্রশাসন কেমনভাবে চলত? যে সাতবাহনদের শাসন পদ্ধতি লক্ষ্য করো, এখান থেকে সাতবাহন এখান থেকে শুরু করে নিতেন না, এদের মধ্যে লিখবে। 6 দাগে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে মেগালিথ সম্পর্কে টিকা লেখ। মেগালিথ এখান থেকে শুরু করবে, এত মন্ত্র লিখো, পরের অংশটি দেখাচ্ছি। আবার কোথাও পাহাড় কেটে গুহা বানিয়ে সমাধি বানানো হতো, এত মন্ত্র লিখবে। 2 নম্বর প্রশ্ন, মৌর্য আমলের প্রশাসন ও রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। লক্ষ্য করো, মৌর্য আমলের প্রশাসন শাসন ব্যবস্থা, এই যে এখান থেকে শুরু করে সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। এবার মৌর্য আমলের রাজস্ব ব্যবস্থাটা লক্ষ্য করো, যে মৌর্য রাজারা এখান থেকে শুরু করে রাজস্ব আদায় করা হতো, এত মধ্যে লিখবে। 3 দাগে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের সাফল্যের কারণ কি ছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি সুন্দর করে লিখে নেবে। এই যে মগধের উত্থানের কারণ প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান, নদীর বেষ্টনী, উর্বর কৃষিভূমি, অরণ্যের উপস্থিতি, তারপর খনিজ সম্পদ রয়েছে, উপযুক্ত রাজন্যবর্গ এবং আর্য অনার্যদের সংমিশ্রণ। এই ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, এদের মধ্যে লিখবে। 4 নম্বরে কি রয়েছে? ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। লক্ষ্য করছে বৈদিক যুগের অর্থনীতির কোথাও বেদ থেকে জানা যায়। বৈদিক যুগ এখান থেকে শুরু করে নিস ও শতমান নামে মুদ্রা ব্যবহার হতো, এত মধ্যে লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, 5 নম্বরের শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে সুন্দর করে। বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন, এত মধ্যে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।